গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স এর পতন হয়েছে প্রায় ১২৫ পয়েন্ট। এছাড়া সপ্তাহের একদিনও লেনদেন ছুঁতে পারেনি ৪০০ কোটির ঘর। বুধবার চলতি বছরের এখন পর্যন্ত সর্বনিম্ন ৩০০ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। ধস নেমেছে বাজার মূলধনেও। সপ্তাহ ব্যবধানে কমেছে প্রায় ৭,১০০ কোটি টাকা। দৈনিক গড় লেনদেনের হিসাবে ২১টি খাতের মধ্যে ঊর্ধ্বমুখী রয়েছে ব্যাংক, সিরামিক্স, জ্বালানি, পাট, সাধারণ বীমা, কর্পোরেট বন্ড, চামড়া শিল্পের কোম্পানির লেনদেন। বাকি ১৪টি খাতেরই ঘটেছে পতন। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন দর বৃদ্ধির ভিত্তিতে শীর্ষ ৫ কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির ৪টি এবং বি ক্যাটাগরির একটি কোম্পানি রয়েছে। আর দর পতনের তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে রয়েছে এ ক্যাটাগরির ৩টি এবং বি ক্যাটাগরির ২টি কোম্পানি। ঢাকার পুঁজিবাজারের এমন বেহাল দশার মধ্যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল এর তথ্য, গেল সপ্তাহে শেয়ার বাজার থেকে বিনিয়োগ গুটিয়ে নিয়েছে প্রায় ৩,০০০ বিও অ্যাকাউন্টধারী। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।